শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দার্জিলিংয়ে আজকে নেক্সট দিন। তো দিদি এখানে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর ও টুকুস টুকুস করে হাঁটছে। ছোট্টখাটো মানুষ তো ওরমভাবেই হাঁটে। আর যাই হোক, আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর এখন দেখো গাড়িতেও উঠে পড়েছি। তো গাড়ি করে এখন আমরা সবাই মিলে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। রয়েছি আমি, দিদি, মা, বাপি সকলে মিলে। আর এই যে দেখো কি সুন্দর একটা জায়গা না, এটা হচ্ছে রোহিণী মোড়। এখানে হয়ে গেছে একটা প্রবলেম, যেটা হচ্ছে যে আমার বাপির হয়ে গেছে প্রবলেমটা, যে ওনার পাহাড়ে একটু যদি ঢালে ওঠে তো ওনার মাথা ঘোরা স্টার্ট হয়ে যায়। সেই প্রবলেমের জন্য আমাদের রোহিণীর মুখেই হয়ে গেল, আটকে যেতে হলো। তাই আমাদের আর দার্জিলিং যাওয়া হলো না। সেই জন্যে আমরা রোহিণী থেকে একটু আগিয়ে আসলাম। তবে ভেবেছিলাম আমরা এগোতে পারবো হয়তো, কিন্তু বাপির শরীর থেকে আমরা আর আগালাম না। রোহিণীতেই একটা জায়গায় আমরা ক্যাফেতে দেখো কি সুন্দর, এখানে আমরা চা কফি খাওয়ার জন্য একটু দাঁড়ালাম। তবে বাপির শরীর এতটাই খারাপ যে আমাদের চা কফি সব অর্ডার করেও 1200 টাকার মতো আমরা বিলিং করেছিলাম। তো তারপরে আমাদেরকে আর খেতে হলো না, এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হলো। তারপর মাছ টাছ কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। মনটা ভীষণ খারাপ ছিল। তাতে কি হয়েছে, পরের দিন আবার ট্রাই করেছি। এই যে জায়গাটা দিয়ে ক্রস করছি, তো এইখান থেকে নিয়ে কালকে আমাদের ফিরে যেতে হয়েছিল রোহিণী। তো যাই হোক, কালকে কথাটা আবার মনে পড়ে যাচ্ছিল যে এই জায়গা থেকে ফিরে গেছিলাম। তো যাই হোক, ঠান্ডার মধ্যেই দেখো আমরা আজকেও আবার ট্রাই করেছি। তবে আজকে আমরা আবারও যাচ্ছি। আর দেখো গাড়ির মধ্যে অনেকটা আমরা চলে এসেছি। আর পাহাড় দেখো, মানে সত্যি বলতে কি পাহাড় তোমরা যখন মানে যারা সামনে দিয়ে যখন দেখবে না, মানে মনটা আলাদাই একটা আনন্দ, মনটা ভরে যায় যে সামনে দিয়ে পাহাড় এত সুন্দর হয়, মানে বলে বোঝাতে পারবো না, অনুভূতিটাই আলাদা। আর এই যে দেখো জ্যাম লেগে গেছে, মানে দার্জিলিং কার্শিয়াংয়ে যাওয়ার মানে রাস্তা থেকেই না জ্যামটা শুরু হয়। তো এই যে জ্যামটা দেখো শুরু কতটা পরিমাণে জ্যাম, বুঝতে পারছো। কার্শিয়াং থেকেই টুকটুক টুকটুক করে জ্যামটা হয়। তবে কার্শিয়াংয়ে যতটা না জ্যামটা পাবো, দার্জিলিং ঢোকার মুখে কিন্তু ততটা বেশি জ্যামটা পাবো। তবে কার্শিয়াং এখনও অবধি আমরা ঢুকিনি। এই কার্শিয়াং টাওয়ারটা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। ওই যে দেখো কার্শিয়াংয়ের টাওয়ারটা দেখা যাচ্ছে। আর নিচে যখন ছিলাম না, এইগুলো একদম একটু একটু লাগছিলো, জানো তো, খুব ছোট ছোট দেখতে লাগছিলো। মানে বুঝিনি যে এগুলো এত বড় বড় পাহাড়ে এত সুন্দর ঘরবাড়ি হয় বলে। এটা না একদমের জন্য না অনুভব করিনি। দেখো কত উপরে উঠে গেছি, তখন দেখো নিচের দিকে যখন তাকাচ্ছি, নিচেও অনেক ঘরবাড়ি, যত উপরে উঠছি না, আর পাহাড়ের ঘরবাড়িগুলো এত সুন্দর, এত অদ্ভুত, মানে ওরা এত সুন্দর করে কাঠামো করে তৈরি করে না ঘরবাড়িগুলো, মনটার মধ্যে না একটা আলাদাই শান্তি, জানো তো। পাহাড়ে সত্যি পাহাড়ের মধ্যে না একটা যে ভালোবাসা, একটা যে টান না সর্বদা থেকেই যায়। পাহাড়ের অনুভূতিটা না কাউকে বলে বোঝানো যায় না, জানো। আর পাহাড় এতটাই সুন্দর, মানে যেন গেছি ঘুরতে না, খালি যেন মনে হচ্ছিলো যে পাহাড়েতেই যেন থেকে যায়। পাহাড়েতে যদি একটা আমাদের ঘর হতো কি ভালোই না হতো বলো। আর যাই হোক, সেসব ভাবতে ভাবতে আমরা চলে আসলাম কার্শিয়াংয়ের পথে। দেখো কার্শিয়াংয়ের পথে ঢুকে পড়লাম, আর এই যে এখন যাচ্ছি। আর অনেককে দেখলাম যে দার্জিলিংয়ে যাচ্ছে গাড়িতে, বাইকে করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমার আর সে ভাগ্য হলো না, বয়ফ্রেন্ডের গাড়ি করে তো যেতে পারলাম না দার্জিলিং। যাই হোক, 4 চাকা করেই যাচ্ছি। আর এই যে দেখো পাহাড়ে ঘরবাড়িগুলো দেখো, দেখে মনে হচ্ছে যেন না সাজানো দেশলাই খোলের মতন, একটা একটা করে মনে হচ্ছে যেন বসানো। ঘরবাড়িগুলো এত সুন্দর না, যত সামনের দিকে যাচ্ছি চোখটা যেন ধাঁধিয়ে যাচ্ছে যে সত্যি প্রকৃতির জিনিস এত সুন্দর হয়। ঘরবাড়ি শুধু নয় গো, পাহাড়ের কাঠামো, পাহাড় এত সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর মানে সব কিছু। আর এখান থেকে দার্জিলিং টয় ট্রেনের টিকিট কাটা হয়। তো এই যে স্টেশনটা দেখালাম, এখান থেকে দার্জিলিংয়ে টয় ট্রেনের টিকিটগুলো কাটা যায়। আর যেতে যেতে দার্জিলিংয়ের পথে এত বেশি জ্যাম, তো জ্যামে আটকে গেছিলাম তখন দেখলাম কি একটা ছোট্ট গোলুমোলু বিড়াল পাস পড়ছে। দেখছি কি না, আমি ম্যাও ম্যাও যখন করছিলাম আমার দিকে তাকিয়েছিল, জানো। ভীষণ ভাল লাগছিলো। ওখানকার যে রাস্তার ডগিগুলো, স্ট্রিট ডগগুলো খুব ভীষণ কিউট দেখতে, সাথে ম্যাওগুলোকেও ভীষণ ভাল লাগছিলো। আর দেখো পাহাড়ের কত উপরে উঠে গেছি, আর উঠে গিয়েও দেখো এই অনুভূতিটা, মানে জাস্ট অসাধারণ লাগছিলো। আর এইটা হচ্ছে যে
একটা টি ফরেস্টে এসেছিলাম। তো গাড়ি আমাদের দার্জিলিংয়ে এসে যখন দাঁড়ালো একটা টি ফরেস্টে, তো টি ফরেস্টে ভিডিও করতে পারিনি, মানে এতটাই ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে ওখানে না নেমে না আমি জাস্ট লিটারালি আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছিলো, এত ঠান্ডা ওখানে, জাস্ট আমি ওটা নিতে পারছিলাম না। তো তারপর ওখান থেকে বেরিয়েই আমরা বাতাসিয়া লুকের দিকে যখন আমরা যাবো, মানে একটু ইচ্ছা তো আছে, দার্জিলিং এসছি মানে জামা কাপড় একটু পরবো, দার্জিলিংয়ের ফটো তুলবো, যাই হোক সেই ইচ্ছাও আর পূরণ হলো না। তো যেতে যেতেই এখানে মধ্যিখানে এক জায়গায় নেমেছিলাম, আমাদের ড্রাইভার দাদা বললো খুব ভালো জায়গা, এখানে নামো, ভাল লাগবে। তো এখানে যাই হোক নেমেছিলাম, এটারও খুব ইচ্ছা ছিল, তবে আমি না পারলাম না। আমি কিন্তু উঠে যেতে পারতাম, কিন্তু কেন পারলাম না জানি না, হয়তো ভয় পেয়ে গেছিলাম, অতটা পাহাড়ে উঠেছি তাই জন্যে, কখনো তো উঠিনি, প্রথমবার উঠেছিলাম, তাই জন্য হয়তো একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে আগের দিন বাপিকেও দেখেছিলাম ওরকম, সেই জন্য একটু ডিস্টার্ব ছিলাম, আর তারপর আমার শ্বাসকষ্টও হচ্ছিলো ঠান্ডা হাওয়াতে। যাই হোক, তারপর ওখান থেকে আমরা বাতাসিয়া লুকে চলে গেছিলাম, কিন্তু ওখানেও না ভীষণ ঠান্ডা, মানে মনে হচ্ছিলো লিটারালি কি বরফ ছুঁড়ে ছুঁড়ে মারছে, জানো তো, এতটাই ঠান্ডা আর এত কষ্ট হচ্ছিলো যে আমার লিটারালি শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছিলো। মানে এখনও আমি বলতে যাচ্ছি যখন আমার মনে হচ্ছে ওই ঠান্ডাটা আমি পাচ্ছি, মানে এখনও অবধি আমার ওরকমই একটা কষ্ট হচ্ছে। যাই হোক, ওখানেও আমি বাতাসিয়া লুকে আমি নেমেছিলাম, নেমে কিন্তু কিছুই করতে পারিনি, দৌড়ে আমি গাড়িতে উঠে পড়েছিলাম, মানে আমি কিচ্ছু না, জাস্ট মনে হচ্ছিলো বরফ নিয়ে আমার গায়েকেও ঢেকে দিচ্ছে, এত পরিমাণে ঠান্ডা, আর খুব ভুল সময় চলে গিয়েছিলাম আমরা। যাই হোক, তো বাতাসিয়া লুক থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে আমাদের বাড়ির দিকে, মানে আমাদের রুমের দিকে রওনা দিয়েছিলাম। তো রাত্রিবেলা আসার সময় না পাহাড়গুলো তুলছিলাম, এত অপূর্ব লাগছিল, এত অপূর্ব লাগছিল বলার কথা না, মানে পাহাড়ের দিনের বেলা এত বাড়ি, যতটা না বুঝতে পেরেছি, রাতে যখন বাড়ি ফিরছিলাম তখন না বেশি মনে হচ্ছিলো ও মা এত বাড়ি। আর তারপর যা হোক টুকটাক একটু ভিডিও করেছিলাম, আর সেই ভিডিওটা না আমার ডিলিট হয়ে গেছিলো, মানে আমার ফোনে পেজ ছিল না, যার কারণে ফোন থেকে সব চলে গেছিলো। তোমরা সবাই কম বেশি জানো, যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার রয়েছো তারা জানো যে একটা কষ্ট করে ভিডিও করার পর যদি সেই ভিডিওটা চলে যায় তোমাদের কতটা কষ্ট লাগে। তো আমারও ক্ষেত্রেও সেটা হয়েছিল, আমি এত কষ্ট করে ভিডিও বানিয়েছিলাম, আর তারপর সেই সব ভিডিওগুলো যখন আমার মুছে গেল একটা একটা করে, আমি ভেবেছিলাম হয়তো সেই সব ভিডিওগুলো আমার ফোনে রয়েছে, সর্বশেষে এসে বাড়ি এসে দেখলাম যে ভিডিওগুলো একটা কিচ্ছু ভিডিও নেই, তো সব ভিডিওগুলো আমার চলে গিয়েছিলো, যার কারণে আমি ভীষণ কান্নাকাটি করেছিলাম, আর কিছু খাইও নি, এমনি শুয়ে পড়েছিলাম, ঘুরতে গিয়েও মনটা খারাপ হয়ে গিয়েছিলো আমার।